আরেকটা সার্ভার ভিডিও। আজকে আমরা বানাবো একটা 2.5 লাখ টাকার সার্ভার। সার্ভারের দাম 2.5 লাখ হবে না, অন্যান্য জিনিসপত্র সহ 2.5 লাখ টাকা হবে। তো বরাবরের মতোই আমরা ইউজ করতেছি ডেল 730XD। এইটা আমরা বানাইতেছি একটা আর্কিটেকচারাল ফার্মের জন্য, যে ফার্মটার নাম হচ্ছে BIM এইডেড। ওনারা বেসিক্যালি বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরি এদের ইলেকট্রিক্যাল ডিজাইন, গ্যাসের আর কি লাইনের ডিজাইন, তারপরে আপনার এয়ার ভেন্টিলেশনের ডিজাইন এগুলো করে থাকে। মেইনলি বাইরের কোম্পানিগুলোরই কাজ করে। তো ওনাদের 18 জন টোটাল মেম্বার আছে, ডিজাইনার অ্যাকচুয়ালি 18 জন ডিজাইনার আছে। তো ওনাদেরকে এইটার মধ্যে কানেক্টেড রাখা হবে এবং ওনাদের পোর্টফোলিও, ডাটা, প্রজেক্ট সবকিছু এইটার মধ্যে স্টোর করা হবে। সো দিস ইজ বেসিক্যালি অ্যানাদার NAS। তো এইটা হচ্ছে রেল কিট সহ সরাই ফেলি। এর আগে ভাই দেখা গেছে ওনাদের ক্লায়েন্টরা তো ম্যাক্সিমাম রাত্রে কমিউনিকেশন হয়, পোর্টফোলিও দেখানো লাগবে। এখন 18টা পিসি ওপেন করে তো পোর্টফোলিও খোঁজার মতো সময় নাই বা সিচুয়েশনও থাকে না। দ্যাটস ওয়াই তারা সার্ভার সলিউশনে যাইতে চাইছে। মানে আমাদের লাস্ট রেটিনার অনলাইন করবে যাতে না, অনলাইন অফলাইনে থাকবে, জাস্ট মানে অফিস থেকে একজন যাতে এটার কন্ট্রোল করতে পারে। এই হইতেছে আমাদের 730XD। এটা টেকনোকিং থেকেই নেওয়া। এটার দাম পড়ছে কত? 1,30,000 টাকা। 1,30,000। এর ভিতরে CPU, RAM ইনক্লুডেড, মানে সব ইনক্লুডেড আর কি, হোল প্যাকেজ। একদম নতুনের মতো, কিন্তু দেখতে নতুন হলেও চকচক করলেই শোনা হয় না। বাট স্টিল দিস ইজ ভেরি গুড কন্ডিশন। এই যে সেই ফ্যানগুলা বড় বড় যেগুলো আমরা দেখাই, এই হইতেছে আমাদের সকেটগুলোর মধ্যে সিপিইউগুলো ইনস্টল করতে হবে। আমরা ইউজ করতেছি Xeon E5। Xeon E5 2690V3, একটা 12 কোর 24 থ্রেডের প্রসেসর। তো এগুলো আমরা ইনস্টল করে ফেলবো। এগুলো বুস্ট ক্লক 3.6 ইয়ার আর টিডিপি মাত্র 135 ওয়াট। 14900K সরি কোর আল্ট্রার থেকেও কম। এই যে কোর আল্ট্রার থেকে কমই হবে। আগে ইন্টেল ভালোই ছিল, এখন সমস্যা। ওকে, আমাদের সিপিইউ একটা ইনস্টল করা শেষ। এবার নাম্বার 2। না ভাই, আগে 2 ইনস্টল করছেন, এখন 1 ইনস্টল করবেন। এই পাশে হইতেছে তোমার 1। এই যে CPU 1, CPU 2 হইলো, কেউ দেখে নাই তো অডিয়েন্স বাদে। মেমোরি আমরা ইউজ করতেছি 32GB-র 2টা স্টিক। একটা হইতেছে বাসকুই 2133 ইসিসি মেমোরি। আমরা ইনস্টল করবো একটা B1-এ। এই হচ্ছে B1 আর এই পাশে হচ্ছে A1। মোটামুটি এইখানে কাহিনী শেষ। এবারে হিটসিঙ্কগুলো ইনস্টল করতে হবে। এটার মধ্যে যে কুলারগুলো থাকে এগুলো হচ্ছে প্যাসিভ কুলার, এর মধ্যে আলাদা কোনো ফ্যান নাই। হিটসিঙ্কের মতো বসাই দিব। আর এইখানে যে জেট ইঞ্জিন ফ্যানগুলো আছে 12,000 RPM, এইটা দিয়েই আপনার এয়ার ফ্লোটা মেনটেন হবে এবং সিপিইউগুলো ঠান্ডা থাকবে। যেহেতু এগুলো টিডিপি খুব কম, সো খুব বেশি গরম হবে না। সার্ভারে এফিসিয়েন্সি খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। লো পাওয়ার কনজাম্পশন, যেহেতু ম্যাক্সিমাম সার্ভার 24/7 চলতে থাকে। আবার নয়েজ একটা ফ্যাক্টর, ডাস্ট মাস্টের একটা ফ্যাক্টর। এই জন্য অনেক কোম্পানি দেখা যায় সার্ভার রুম থেকে আলাদা, একদম সেপারেট। এর মধ্যে এসি টেসি লাগানো থাকে, তারপরে সাউন্ড প্রুফিং থাকে, যাতে অফিসের এনভায়রনমেন্টে চাপ না পড়ে, অফিসের এমপ্লয়ীদের কানে। এই হচ্ছে থার্মাল পেস্ট MX6 ইউজ করতেছি আমরা। ঠান্ডাই মনে হয় ভাই। তবে ভাই সার্ভার কন্টেন্ট গুলো শুরু হওয়ার পরে অনেকেই একটু মানে সচেতন হইতেছে যে তার অফিসের ইম্পর্টেন্ট ডাটাগুলো সেভের জন্য সার্ভার কি পরিমাণ ইম্পর্টেন্ট। সার্ভার বাংলাদেশে বহু বছর আগে থেকেই আছে, সার্ভার একটা ইন্ডাস্ট্রি আছে। কিন্তু সার্ভারের কন্টেন্টগুলো আমরা যে পরিমাণ ভিউ পাইতেছি আর মানুষের ইন্টারেস্ট দেখতেছি, তাতে মনে হয় যে বাংলাদেশের অফিসগুলোর মধ্যে মনে হয় না 1%ও সার্ভার এনভায়রনমেন্টে আছে। ভাই এখানে মেইন একটা রিজন হইতেছে যে এতদিন যারা সার্ভারের কাজগুলো করতেছে এরা সবসময় এটার একটা কমপ্লেক্স একটা কম্পোনেন্ট হিসেবে প্রেজেন্ট করছে যে সার্ভার মানে অনেক কস্টিং, 7-8 লাখ টাকা খরচ, 10 লাখ টাকা খরচ। এই কারণে না অনেকে চাই বাট আগাইতে পারে না। যে নামটা শুনলে পরেই দৌড় দেয়। হ্যাঁ, নামটা শুনলে দৌড় দেয়, সার্ভার শুনলেই ভয় পায়। কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। অনেকে মনে করে যে মেইনটেনেন্সের অনেক একটা ব্যাপার হইতেছে, তোমার বাংলায় খুব বেশি রিসোর্সও নাই যে মানুষ যে জানবে, বুঝবে, দেখবে। হ্যাঁ, আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে কানেক্ট করে দেওয়ার জন্য, যাতে আপনারা একটা আইডিয়া পান যে দিস ইজ নট দ্যাট কমপ্লেক্স। আমরা এখন পর্যন্ত মনে হয় শুধু ন্যাসই বানাইতেছি। হ্যাঁ, ন্যাস বাদেও আরো অনেক টাইপের ভিপিএস সার্ভার আছে, ডোমেইন হোস্টিং। হ্যাঁ, এগুলো করার জন্য অনেক টাইপের সার্ভার তৈরি করা যায়। ইভেনচুয়ালি হয়তো ধীরে ধীরে আমরা সুযোগ পাবো সেগুলো নিয়েও কাজ করার। তো আমাদের বেসিক সিপি ইনস্টলেশন শেষ।
এটা এখন বসে দিলে হয় না দিই। আমাদের এসএসডি আছে দুইটা, এর মধ্যে একটা আমরা ওএস হিসেবে ইউজ করবো, আর একটা হচ্ছে আমাদের ক্যাশ হিসেবে ইউজ হবে। টিমের এসএসডিগুলোর দাম হচ্ছে 38 টাকা করে, দুইটার দাম 7600 টাকা। এই 512 GB এসএসডিগুলো ইউজ করার বড় রিজন হচ্ছে টিবিডব্লিউ হচ্ছে 400, যেটা সেট এসএসডির জন্য যথেষ্ট ভালো। এগুলোর মধ্যে ডিরাম নেই, বাট এসএলসি ক্যাশিং আছে, সো এই দিয়ে আর কি কাজ চালাইতে হবে। আর মেইনলি ভাই যেহেতু গিগাবিট নেটওয়ার্কিং হইতেছে, এর থেকে বেশি রিড রাইট স্পিড আমাদের দরকারও পড়বে না, কজ ওনারা জাস্ট স্টোর করবে, এমন না যে সার্ভারের থেকে কাজগুলো করবে। হার্ড ড্রাইভ আমাদের কয়টা? হার্ড ড্রাইভ তিনটা 16 GB, 16 টিবি। তিনটা 16 TB ড্রাইভ, এক একটা 16 TBর দাম হচ্ছে 26,000 টাকা করে, তিনটার দাম টোটাল মিলে 78,000। এখন এইখানে আপনার সার্ভার গ্রেডের এসএসডি অনেক ইউজ করে, সার্ভার গ্রেডের এসএসডিগুলো টিবিডব্লিউ অনেক হাই থাকে, কিন্তু দামও মাশাআল্লাহ অনেক হাই থাকে। আমরা এই কনজিউমার আর সার্ভার গ্রেড, এন্টারপ্রাইজ গ্রেড একটু মিক্স করে একটু বাজেট সলিউশন দেওয়ার চেষ্টা করছি। সিগেটের যে ভাই সার্ভার স্যাস এসএসডি আছে, ওইগুলোর মানে 1 টেরাবাইটের দাম মানে 75,000 সামথিং বাংলাদেশ টাকায়। আমরা মনে হয় কিছুদিন আগে খোঁজ নিয়েছিলাম, তোমার ইন্টেলের একটা ড্রাইভ খুব কম দামে দিতে চেয়েছিল, তাও মনে হয় 30,000 টাকার মতো। আচ্ছা, এইটার পিছনে দুইটা ড্রাইভ বে আছে, এখানে একটা ছোট ফর্ম ফ্যাক্টরের হার্ড ড্রাইভ 2.5 ইঞ্চ 2.5 ইঞ্চ যেগুলো, অথবা এই সেট এসএসডি লাগাতে পারবেন। আমরা এখানে আমাদের দুইটা সেট এসএসডি ইনস্টল করব, আর সামনে আমাদের তিনটা হার্ড ড্রাইভ ইউজ হবে। এই হচ্ছে 12টা বে, 12টার মধ্যে আমরা প্রথম তিনটেই খুলে ফেলবো। 1 2 3। এখন আমরা একে একে ড্রাইভগুলো ইনস্টল করি। মানে এই সার্ভারে মানে কোনো এক হসপিটাল, বেশ নামকরা একটা হসপিটাল, কমিউনিকেশন করছিল ওদের সার্ভারের জন্য, তাদের বাজেট ছিল 10 লাখ টাকা। আচ্ছা, তো আমি 730 XT দিয়া মানে ম্যাক্সিমাম যত যা করা যায় ওইটাতে কোটেশন দিয়েছিলাম। দেওয়ার পর ওনার খুব পছন্দ হয়েছিল, কজ যে আমার সাথে কমিউনিকেট করছে সে আর কি ওই ফাউন্ডেশন কমিটির একজন। আচ্ছা, তো তার পছন্দ হয়েছে। তারপরে সে যখন ওইটাকে পিচ করছে, করার পরে সে বলছে ভাই আমাদের কাজগুলো তো বিভিন্ন টেন্ডার বা কন্ট্রাক্টরের মাধ্যমে হয়, তাদের কাছে আমাদের সাবমিট করা লাগবে। পরে সে কন্ট্রাক্টর করছে কি, মানে তারা একটা শপ থেকে তাদের যেখানে বেনিফিট হয় তাদের একটা বলছে যে এইটা বেস্ট হবে, ওইগুলো কাস্টমগুলো ঝামেলা, কাস্টমগুলো ওভারহিট হয়, অফিসের কাজের মধ্যে সার্ভার ডাউন হয়ে যাবে। এরপরে সে কন্ট্রাক্টর হইতেছে কোন একটা শপের মাধ্যমে হইতেছে, যার একটা দিছে, কোটেশন দিছে, কোটেশনটা উনি আবার আমারে দিছে, বলছে ভাই দেখেন এরা কি করছে। পরে দেখলাম যে 12 লাখ টাকার কোটেশন দিছে, ওইটাতে হইতেছে আপনার ড্রাইভ মাত্র 8816 টিবি 32 জিবি র্যাম। সে হয়তো নতুন সার্ভার দিছে, আমরা যেমন ইউজ সার্ভার দিই এমন। এটাও ইউজ সার্ভার। এমনি বললে তো হইল না, সবাইরই তো ব্যবসা করার সুযোগ দিতে হবে। দাম টাম যদি এমনি আমরা বলে দিই অনলাইনে, আমি জানি আজকে অনেকেই সার্ভার বিজনেসে যারা আছেন অনেকে দেখতেছেন, কেউ কারো কারো ভালো লাগতেছে, কেউ কেউ আবার বিরক্ত হইতেছেন যে আমাদের এত কিছু করার দরকার কি। আমাদের করার আসলে তেমন কিছু দরকার নেই, এই যে আমাদের জাস্ট মজা লাগে কন্টেন্ট বানাইতে, এই জন্য এগুলো আনি, বিল্ড করি, আপনাদের দেখাই, কিছু ভিউজ টিউজ পাই, তার থেকে লাখখানেক ভিউ হলে তো $4-5 আসে। কিন্তু হ্যাঁ, যে মজাটা আমরা পাই এইটার আসলে কোনো মনিটারি ভ্যালু নেই। আর প্রচুর পরিমাণে দর্শক আমাদের সার্ভারের কন্টেন্টগুলো দেখতেছেন, এটাও ভালো লাগতেছে। আমরা প্রত্যেকটা সার্ভার বানাইতে গিয়ে নতুন কিছু শিখি। তবে এখন পর্যন্ত মনে হয় আমাদেরকে ট্রুনেস বিল্ডার বাংলাদেশ বলাই ভালো। হ্যাঁ, আমাদের ম্যাক্সিমাম কমেন্ট অনেকে জিজ্ঞাসা করে যে ভাই কেন আপনারা হইতেছে অনলি ট্রুনেস কোর ইউজ করেন। এটা দেওয়ার মেইন রিজন হচ্ছে আমরা চাইলে স্কেল দিতে পারি, বাট যারা অপারেট করে অফিসে এদের কাছে কোডটা অপারেট করা অনেক ইজিয়ার। যেরকম লাস্ট টাইম রেটিনাতে দিছি, ওরা কিন্তু নিজেরাই জাস্ট আমি একবার দেখাই দিয়ে আসছে, ওরা কিন্তু নিজেদের মতো অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছে, ইউজার ক্রিয়েট করতেছে, ওরা ওদের মতো কাস্টমাইজ করে ইউজ করতেছে। স্কেলটা হ্যাঁ অনেক দিক থেকে বেটার, যে এটা লিনাক্স বেসড, বাট স্কেলে ইউজার ক্রিয়েট তারপর ওইটাকে আবার এসএমবিতে কানেক্ট করা বা অ্যাক্সেস দেওয়ার একটু কমপ্লেক্স আছে। কমপ্লেক্স আছে, আমরাও শিখতেছি, আমরা ধীরে ধীরে শিখতে শিখতে হয়তো আপনাদেরও শিখিয়ে ফেলবো। তো ভাই সার্ভার কন্টেন্ট দেখে অনেকের মন্তব্য হইতেছে এটা তো আপনার করার কথা না, এটা তাদের করার কথা, আপনি কেন ভিডিও বানাইতেছেন? এটা হইতেছে মোর লাইক আমরা জাস্ট জিনিসগুলো বানাই সো দ্যাট মানুষ দেখে আর আইডিয়া নিতে পারে। কে কিনবে, কার লাগবে না লাগবে এটা তাদের ব্যাপারে, আমাদের কিছু যায় আসে না। এখন পর্যন্ত মজা পেয়েছি, আর এই নিয়ে খুব একটা কন্টেন্ট নাই। আর আমরাও সামনে কোনো একদিন আমাদের ড্রিম সার্ভার বানাবো, হ্যাঁ, এই জন্য বাকিদেরটা বানায় বানায় হাত পাকাইতেছি। আর ডেফিনেটলি যারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতেছেন এগুলোর জন্য যতটুকু সাজেশন আমরা দিতে পারতেছি, অবশ্যই তাদের কিছু না কিছু উপকার হইতেছে। উপকার না হলে আমাদের এখানে হয়তো কেউ আসতো না, কারণ সার্ভারের বিজনেসটা বাংলাদেশে এমনভাবেই গ্রো করছে, অনেক জায়গায় দেখা যায় শুধুমাত্র আপনি যদি পরামর্শ নিতে যান,
ওইখানে আপনার কনসালটেন্সি ফি দিতে হবে। মানে আমরা কিন্তু অনেকগুলো প্রজেক্ট রিজেক্টও করছি, এই পর্যন্ত 4টা সার্ভার প্রজেক্ট রিজেক্ট করছি, বিকজ তাদের আরো বিগার লেভেলের জন্য হইতেছে সার্ভার প্রয়োজন। সো আমরা বলছি ভাই আমাদের এত এক্সপিরিয়েন্স নাই, আমরা জাস্ট নেস সলিউশনটা দিতে পারি, দ্যাটস ওয়াই আমরা অনেকগুলো প্রজেক্ট যেই ফিল্ডের লোক প্রয়োজন আমরা তাদের সাথে তাদের সুবিধার জন্য কমিউনিকেশনটা করাই দিছি। প্রত্যেকটা মানে সার্ভার বিজনেস যারা আছে বাংলাদেশে সেল করে, টেকনোকিং সহ আরও যারা আছেন, টেকবিডি, তারপরে সাবা, সাইনেট, এরা প্রত্যেকেই তাদের ওইখানে যথেষ্ট এই ব্যাপারে এক্সপার্ট ইঞ্জিনিয়ার আছে যারা এগুলোর জন্য প্রপার সার্ভিস দিতে পারে। আমরা আসলে সার্ভিস দেই না, আবার দিতে পারার এবিলিটিও নাই নাই বললেই চলে। স্পিডের জন্য হচ্ছে আমার মনে হয় সব দিক থেকে বেস্ট রেট 10, বাট এখানে 50% মানে হ্যাঁ সেখানে স্যাক্রিফাইস করা লাগে। মানে যে কটা আপনি ড্রাইভ ইউজ করবেন তার মধ্যে 50% আপনার যে মিরর হবে। ওইখানে আর কি কোয়াড ড্রাইভ আকারে আপগ্রেড করতে হবে যদি আপনি রেট 10-এ যান। যেমন ZFS 5-এ আপনি 3টা ড্রাইভ লাগানোর পরে চাইলে একটা একটা করে আপগ্রেড করতে পারেন, বা রেট 10 করলে তখন দেখা যাবে আপনাকে দুইটা দুইটা করে ড্রাইভ দিয়ে আপগ্রেড করা লাগতেছে। তবে এইখানে লিমডোস্টের জুনায়েদ আমার আরেকটা ওয়ার্ক অ্যারাউন্ডের কথা বলছে, যে তোমার মাল্টিপল বানায় পোল। হ্যাঁ, ইভেন বাই র্যামটা কিন্তু অনেক ম্যাটার করে। র্যাম একটা ফ্যাক্টর, তবে তোমার ড্রাইভেরও একটা ব্যাপার আছে রেইডের লেভেল অনুযায়ী। মানে রেইড 5-এ তো বেসিক্যালি ডাটাটা স্প্লিট হয়, স্ট্রিপ যেটা বলে, ভাগ 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 হয়ে সবকটা ড্রাইভে যায়। তো এই কারণে স্পিডটা আসলে একটা বটল নেক থেকেই যায়। এবার সেট এসএসডিগুলো আমরা পিছনে ইনস্টল করবো। আমাদের ড্রাইভ ইনস্টলেশন শেষ, এখন সময় হচ্ছে জেট ইঞ্জিন পাওয়ার দেওয়ার। ভালো কথা, যেটা বরাবর দেখানো হয় আজকে দেখানো হয় না, সেটা হচ্ছে এইটার মধ্যে পিসিআই স্লটগুলা এখানে 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 এইটা দিয়ে আবার এক্সপ্যান্ড করে উপরে নিয়ে আসা হয়েছে। আর আপনার এই পেছনে হচ্ছে 2টা রিডান্ডেন্ট পাওয়ার সাপ্লাই আছে, 750 ওয়াটের প্লাটিনাম। 2টা পাওয়ার সাপ্লাই চলতে থাকে, কোনো কারণে একটা যদি ফেল করে সেকেন্ডটা টেক ওভার করে। এইবার অ্যাকচুয়াল ওয়েলকাম টু ট্রুনেস বিল্ডার বাংলাদেশ। পেস 1। তো সর্বপ্রথম আমরা ইনস্টলেশনের পর আমরা ড্রাইভ সিলেক্ট করবো, কোন ড্রাইভে আর কি আমরা ওএস দিব। এখানে দেখতে পাচ্ছি আমাদের দুইটা যে সেটা এসএসডি দুইটা, 3টা 16 TB ড্রাইভ। 16 TB ড্রাইভের ভিতরে আমরা এক একটাতে ইউজেবল পাচ্ছি 14.6 টেরাবাইট। তো আমরা ফার্স্ট সেটা এসএসডিতে ওএসটা দিব, কোনো স্পেস দিয়ে সিলেক্ট করতে হবে, তারপরে ওকে। এবার একটা পাসওয়ার্ড দিতে হবে যেটা আর কি আমাদের সার্ভারের ড্যাশবোর্ডে লগ ইন করার সময় কাজে লাগবে এটা। আর ওএস ইনস্টলেশনের সময় মাস্ট বি আপনি যে কাস্টম সার্ভার বা ন্যাস পিসি বানান ওইটাকে মাস্ট বি ইন্টারনেটের সাথে কানেকশন দিতে হবে, কারণ সার্ভার যত ড্রাইভার আছে এগুলো আর কি ডিটেক্ট করে অটোমেটিক ইনস্টল হবে। ইনস্টলিং প্রসেস অলমোস্ট শেষের দিকে, 10% 20%। আর সার্ভারের ভিতরে এখানে একটা রেড কার্ড আছে, এই রেড কার্ডের মাধ্যমে আর কি সামনের সকল ড্রাইভগুলো কানেক্টেড থাকে। ট্রুনেস ইনস্টলেশন সাকসেস। সো আমাদের ইনস্টলেশন প্রসেস কমপ্লিট। এখন আমরা এখান থেকে ইউএসবিটাকে খুলে ফেলবো। সো আমাদের ওএসটা এখন লোড নিতেছে, অলমোস্ট শেষের দিকে। ওএস ইনস্টলেশন সাকসেসফুল। এখানে অলরেডি আমরা একটা ওয়েব আইপি পাইছি, সো এটা দিয়ে আমরা সার্ভারের ড্যাশবোর্ডে লগ ইন করার ট্রাই করবো বাদ বাকি সেট আপের জন্য। তো আমরা যে আইপিটাও 192.168.50.231 আমাদের ড্যাশবোর্ডটা চলে আসছে, ফুল স্ক্রিন করে দিই। এখানে ইউজার নেম অলওয়েজ রুট। আর এটা আমরা ওই যে ওএস ইনস্টলেশনের সময় যে পাসওয়ার্ডটা সেট করছিলাম এই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে লগ ইনের জন্য। সো আমরা ট্রুনেসে ইন করছি, এখানে কিছুটা একটু স্কেলিংটা কমাই দেই। সো আমাদের সিপিইউ টোটাল 48 থ্রেড, র্যাম 64 GB, আমাদের গিগাবিট ইন্টারনেট কানেকশন। তো ফার্স্টে আমাদের পুল ক্রিয়েট করতে হবে, এই জন্য স্টোরেজ পুল অ্যাড ক্রিয়েট পুল 1। প্রথমে আমাদেরকে ডাটা ভিডিওর ভিতরে 3টা ড্রাইভ সিলেক্ট করে দিতে হবে। এরপর আমরা যে আরেকটা 512 GB এসএসডি যেটা ইউজ করছি ওটা ক্যাশ ড্রাইভ হিসেবে ইউজ করবো, এর জন্য আমাদেরকে আরেকটা ভিডিও অ্যাড করতে হবে ক্যাশিং এর জন্য আমাদের DA4 সিলেক্ট করে ক্যাশ ভিডিওর ভিতরে অ্যাড করে দিলাম। আমরা রেড জি করবো, রেড জিতে আমরা 29.1 টেরাবাইটের মতো ইউজেবল পাবো, আর বাকি আর একটা ড্রাইভ আমাদের রিডান্ডেন্সি ড্রাইভ হিসেবে থাকবে। তো ক্রিয়েট, আমাদের পুল 1 ক্রিয়েটেড। এইখানে আমরা একটা ডাটা শিট অ্যাড করি,
নেক্সট আমাদের একটা ইউজার ক্রিয়েট করতে হবে। আমরা এখানে একটা ইউজারের নাম দিব DIM। আমরা যেই ড্রাইভটার অ্যাক্সেস দিব এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে দেন মাইক্রোসফট অ্যাকাউন্ট, এখানে রিড রাইট এক্সিকিউট ডান সাবমিট। তো উইন্ডোজ থেকে ফাইলটা অ্যাক্সেস করার জন্য আমাদেরকে এসএমবি ফাইল শেয়ারিংটা ইনেবল করা লাগবে। তো উইন্ডোজ শেয়ার এসএমবি, আর অ্যাপেল ডিভাইস বা ম্যাক ডিভাইসের জন্য অ্যাপেল শেয়ারটা ইনেবল করতে হবে। নেক্সট সাবমিট। আমাদের এসএমবি ক্রিয়েট ডান। এরপর আমরা লোকালি সার্ভারটাকে অ্যাক্সেস করার ট্রাই করে দেখি। নেটওয়ার্কে গিয়ে রাইট বাটন প্রেস করে ম্যাপ নেটওয়ার্ক ড্রাইভ। প্রথমে আমাদেরকে আইপিটা এন্টার করতে হবে 192.168.50.231 স্ল্যাশ। আমরা যেই ফোল্ডারটাকে অ্যাক্সেস করতে যাবো সেই ফোল্ডারের নামটা অ্যাড করতে হবে। আমরা পুল 1 এর নাম দিয়েছিলাম BIM01, আমাদের ইউজার BIM। এই যে আমাদের সার্ভার এখন কানেক্টেড লোকালি। আমরা এটাতে একটা ফাইল ট্রান্সফার করে দেখি যে আমরা কেমন স্পিড পাই। ওই দেখি অনেক বড় ফাইল। তারপর আমরা রিড রাইট স্পিডটা চেক করার জন্য এটাকে কপি দিয়ে দেই সার্ভারে। আমরা ফুল গিগাবিট স্পিডে এই ফাইলটাকে ট্রান্সফার করতে পারছি। 12 জিবির একটা ফাইল, 1.5 মিনিট মতো সময় লাগবে ট্রান্সফার হইতে। আমরা একটু সার্ভারে ইউসেজ দেখি, র্যাম সিপিইউ কেমন ইউজ হইতেছে। সিপিইউ ইউজ হইতেছে 4%, র্যাম ইউজ হইতেছে 4.9 জিবি 5.3 জিবি মতো। সো দিস ইজ প্রিটি গুড। একদম কনস্ট্যান্ট স্পিড পাইতেছি, কোনো ফ্ল্যাকচুয়েট নাই স্পিডে। তো ফাইল ট্রান্সফার কমপ্লিট। আপাতত সার্ভারটাকে শাট ডাউন করে দেই। সো এই ছিল আরও একটি লোকাল ডাটা সার্ভার বিল্ড। ডিসক্রিপশনে সার্ভারটির পারচেস লিঙ্ক দেওয়া থাকবে। এর বাইরে আমাদের বিল্ড রিকোয়েস্ট মেলটিও দেওয়া থাকবে। যারা হোম বা অফিস ইউজের জন্য এরকম ছোটখাটো লোকাল ডাটা সার্ভার বিল্ড করতে চান তারা চাইলে আমাদেরকে বিল্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিতে পারেন। সো আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো সার্ভার ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।